বন্ধুরা নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে আসলাম। এই দেখুন, এক পিস রুই মাছ দিয়ে কি দারুণ করে একটা রেসিপি করেছি, বরবটি আলু দিয়ে। এই যে ঘরের পেশেন্ট আছে, পেশেন্টের জন্য আমার কর্তা মশাই বলা, তার জন্য। তাহলে কিভাবে রেসিপিটা তৈরি করি, প্লিজ কেউ ভিডিওটা টানবেন না, সাথে থাকবেন। কিভাবে তৈরি করি সাথে থাকবেন। এই যে বন্ধুরা, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম। এই যে এখন মাছটা দিয়ে দেব। পান্তা খাওয়া হবে, ওই জন্য 3 পিস মাছ ভাজা হবে 3 জনের। মাছটা আমি 200 টাকা কিলো নিচ্ছি। এই যে 3 পিস মাছ ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে, এবার ঘুরিয়ে দেব। মাথা দিয়ে 200 টাকা কিলো পাইছি। এই যে রাতের জন্য কিছুটা ঝোল করব পটল আলু দিয়ে, আর 3 পিস ভেজে নিলাম 3 জনের জন্য। জল ডালা ভাত খাচ্ছি দুপুরবেলা করে গরমের জন্য, ওই জন্য 3 পিস কড়া করে একটু ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নেব। কড়া করে একটু ভেজে নিলাম। পান্তা ভাতের সাথে খেতে হেবি দারুণ হবে। এখন এই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দেব। কালকে রাতে আমি কিছু ডালের বড়া করে রাখলাম, করে ফ্রিজে রাখলাম। এখন ওইটা একটু গরম করে নেব। এই যে ডালের বড়া, সাথে একটু পটল বাটা করে রাখলাম। দিনের বেলায় এত গরম, রান্না করা যায় না, বিশাল গরম। এখন ডালের বড়াটা আবার একটু ভেজে নেব। হালকা বাদা দিয়ে রাখলাম, এখন আর একটু কড়া করে ভেজে নেব। সাথে পটলটাও ভেজে নেব। পান্তা ভাত দিয়ে খেতে হেবি দারুণ হবে। এখন তো ডেলি ভিডিও বানাচ্ছি না, ইচ্ছাই করে না, বিশাল গরম। এই কারণে মনেই পায় না যে ক্যামেরা চালু করি। আজকে তাই ভিডিওটা চালু করলাম। মনে হলো যে আমার বন্ধুরা 2 দিন ধরে আমি কি করতেছি বন্ধুরা জানতে পারতেছে না, তাই আজকেরা চিন্তা করলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও করে ফেলি, কি করি শেয়ার করি বন্ধুদের সাথে। তারাপীঠ যাবো, টিকিট কাটা আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়েকে নিয়ে, মেয়ে যখন ছোট ছিল তখন ব্যান্ডারা দিলাম তারাপীঠে। তা 2 বার দিচ্ছি, আর একবার দিতে হবে। এবার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, জামাই হয়ে গেছে, সবাইরে সাথে নিয়ে দাঁড়িয়ে আবার সেই ব্যান্ডারাটা পূর্ণ করব। এইদিকে ভুলার আবার অপারেশন করতে হবে, অপারেশন করব। ওই তারাপীঠ থেকে পুজো দিয়ে এসে অপারেশনটা করব। আগে পুজোটা দিয়ে আসি। কে কে যাই আপনাদের সাথে শেয়ার করব। কবে যাচ্ছি সেটা এখন বলবো না, যেদিন যাব সেদিন শেয়ার করব। এই যে আমার ভাজা হয়ে গেছে, সব এখন নামিয়ে নেব। পান্তার দারুণ একটা রেসিপি হয়ে গেল পান্তা ভাতে। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিও শেয়ার করতেছেন না, আপনাদের পেজে শেয়ার করুন, তাহলে আপনার বন্ধুরাও আমার পেয়ে যাবে চ্যানেলটা। একটু বেশি বেশি শেয়ার করে দিন। এখন কড়াইতে আর একটু তেল দেব ভুলার জন্য, রাতের বেলার জন্য। রাতের বেলার জন্য আবার ওর জন্য একটু তরকারি করে রাখবো 1 পিস মাছ দিয়ে।
এই মাছটারও একটু ভেজে নেব রাতের বেলার জন্য। এই যে অল্প করে তরকারি কেটে নিচ্ছি, বরবটি আর আলু এটা দিয়ে পাতলা ঝোল করব। এই মাছের সাথে আমি এগুলো দিয়ে দেবো। অল্প করে লবণ দেবো, অল্প করে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই যে একটু ভেজে নেব, একদম অল্প মশলার তরকারিও। মাছটা এখন আমি তুলে নেব একটা জায়গায়, দিয়ে সবজি বাঁধা হয়ে গেছে, এর মধ্যে একটু অল্প করে জল দেব, জলের উপরে একটু হলুদ দেব, একটু আদা বাটা দেব, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু লবণ দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে জল দেব। এখন একটু জল দিয়ে দেবো বেশি করে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন আমি আগলা করে দেখবো 5 মিনিট হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। এইভাবে তরকারি করে খাওয়াচ্ছি বলে ওর পেটে ব্যথাটা উঠতেছে না। অবশ্যই ওষুধও খাচ্ছে, গ্যাসের ওষুধ। এখন এইভাবে চলবে, তারপরে তারাপীঠ দিয়ে পুজো দিয়ে আসবো, আর একটু সিদ্ধ হবে। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার আগলা করে দেখবো সিদ্ধ হয়ে গেছে। একটু লবণ দেখে নেব লবণটা হয়েছে কিনা। লবণও হয়েছে। এখন আবার আমাদের একটা তরকারি করব, ওই রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল করে রাখবো রাতের বেলার জন্য। কেন আমরা দুপুর বেলায় তো পান্তা ভাত খাই, প্রত্যেক দিনই খাচ্ছি, প্রত্যেক দিন রাতে জল ঢেলে দিচ্ছি ভাতে, ওইটা দুপুর বেলায় খাচ্ছি। গন্ধরাজ লেবু দিয়ে ভাজা পোড়া দিয়ে এক এক দিন এক এক রকমের ভাজা করি। হয়ে গেছে আমার। এইটা এখন নামিয়ে রেখে এখন আবার আমার পটল আলুর তরকারি বসাবো। তাহলে সব বন্ধুদের একই কথা বলি প্রত্যেক দিনই, যে আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফেসবুকে পেজ আছে ফলো করবেন। আর দেখা হচ্ছে অন্য সময় অন্য ভিডিও নিয়ে। আর আপনাদের বাড়ি পেশেন্ট থাকলে এইভাবে তরকারি করে খাওয়াবেন, দেখবেন সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করব। ছোট বড় সবাইরে থ্যাংক ইউ সাথে থাকার জন্য। টাটা।